এইরূপ মহত্তম ভাগবত গণের প্রতি তদবিত মননই অপরাধ, এবং সেই অপরাধ কদাপি দুর্বৃত হইবার নহে। অতএব এইরূপ বিবেচনা করিয়া আপনাকে অপরাধী করিবেন না। এজন্য বৈষ্ণব বিচার, গৃহস্থ বর্ণাশ্রম বিচার এসব করার কোনো প্রয়োজন বা যোগ্যতা আমাদের আছে বলে আমি মনে করি না। তো এখানে বলছে আপনি চতুর্শন এবং নারদ মুনিরা যে নৈষ্ঠিক ব্রহ্মচারী, তারা তো একজন গৃহস্থের গৃহে না গেলেও পারতেন, কিন্তু এরূপ চিন্তা করতেও নিষেধ করা হচ্ছে। এরূপ চিন্তা করা যাবে না। মহতের কাজ কি? অন্যের ঘরে যাওয়া, গিয়ে তাকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করা হচ্ছে মহতের কাজ। মহতের কোনো কাজ নেই, তারপর অন্যের ঘরে কেন যান? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি সপর্ষদস্য ধাম সহ অবতারী। তো নন্দ কিশোর যশোদানন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণ হয়েছেন। তিনি অনেক পার্শ্বদের সঙ্গে করে নিয়ে এসেছেন, যাদের দ্বারা এই নামের মহিমা প্রচার করছেন, এবং তাদের ধারাবাহিকতায় সেই নরহরি সরকারের কথায় প্রভুপাদকে বলেছিলেন, প্রভুপাদ সেই সেনাপতি ভক্ত। নাম অস্ত্র তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তরে জীবের সুর ফেলিবে কাটিয়া। যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তায়ে। ভগবান বলছে যদি পাপীরা এই দেশ ছেড়ে দূর দেশেও যায়, তবু আমার সেনাপতি ভক্তরা সেখানে যাবে। মোর সেনাপতি ভক্ত যাইবে তো তাই। যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তো তাই। এবে নাম অস্ত্র তীক্ষ্ণ খড়গ লইয়া জীবের অসুর সবে ফেলিবে কাটিয়া। তো কি তীক্ষ্ণ কি অস্ত্র নিয়ে যাবে? নাম অস্ত্র। এবার আপনারা বলেন এই সেনাপতি ভক্ত কে? মোহন প্রভু আইডিতে যিনি আছেন, সুচিত্রা মাতাজি মনে হয়, বলুন এই সেনাপতি ভক্ত কে? নাম রূপ তীক্ষ্ণ অস্ত্র নিয়ে গেছেন পশ্চিমা বিশ্বে, নিয়ে গিয়ে সকল জীবের মধ্যে যে অসুর আছে কেটে ফেলে দিয়েছেন এক কোপে। কে এই সেনাপতি ভক্ত? মোহন আইডিতে আছেন যিনি, বলুন। শুভ মল্লিক, হরে কৃষ্ণ। শুভ মল্লিক কোথা থেকে জয়েন করেছো? কই ক্যামেরা অন করো।
ভাইপো আছে, বাউন দিয়ে দিন। মল্লিক গোষ্ঠী নাকি দিবাঙ্কর বাবু? হ্যাঁ, আমার ভাইপো। আচ্ছা ঠিক আছে। ক্যামেরা নিষ্প্রিয়া সর্বকামেষু কৃষ্ণ পদানুসেবয়া তে বৈ পরমহংস নামাচার্য পদম্বুজহ। প্রকৃতপক্ষে পাণ্ডবেরা নিষ্কিঞ্চন, সর্ব বিষয় ভোগে নিষ্পৃহ, নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের সেবা করিয়া সকল প্রকার ভোগেই স্প্রিয়া রহিত হইয়াছেন। অতএব তাহারা পরহংসগণের আচার্য দিগের পূজনীয়। যেহেতু তারা চক্রবর্তী রাজা ছিলেন হচ্ছে সম্রাট যুধিষ্ঠির মহারাজ, তারা রাজকার্য পরিচালনা করছিলেন, সংসারী ছিলেন। হ্যাঁ, শুধুমাত্র অর্জুনের 4-5 জন স্ত্রী ছিল। এই সংসারীদের সঙ্গ করা যাবে কিনা ভাবছিলেন, কিন্তু দেখা গেল না, তারা সাম্রাজ্যবাদী, সংসারী এবং চক্রবর্তী সম্রাট হলেও কোনো ভোগ বিষয়ের প্রতি তাদের স্পৃহা ছিল না। এবং সবচেয়ে বড় কথা, তারা শ্রীকৃষ্ণের চরণ কমলের সেবা করিয়া সকল প্রকার ভোগের স্পৃহা রহিত হইয়া ছিলেন। তারা নিরন্তর, নিরন্তর মানে কি, কোনো অন্ত নেই বা কোনো ফাঁক নেই, সময় নেই, সব সময় তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদ সেবায় যুক্ত থেকে এবং ভোগ ঐশ্বর্যের প্রতি তারা বিমুখ বা রহিত হয়েছিলেন। এবং তারা পরমহংসগণের আচার্য দিগেরও পূজনীয়। প্রশংসর আচার্য যারা, তারাও, তাদেরও পূজনীয় হচ্ছে পঞ্চ পাণ্ডবেরা। একটাই কারণ, তারা আছে ভগবানের চরণ যুগলের সেবায় নিরন্তর যুক্ত ছিল। সেই কারণে তারা বিষয় বাসনা থেকে মুক্ত হতে পেরেছে। এখন প্রশ্ন আছে, বিষয় বাসনা থেকে মুক্তির উপায় কি? প্রশ্ন, পাপিয়ে বিশ্বাস মাতাজি বলতে পারবেন বিষয় বাসনা থেকে মুক্তির উপায় কি? শুভ রাইটটা ওপেন হয়ে যাচ্ছে বারবার, ওপেন করে রাখা যাবে না, কথাটা কি বলতে হবে। কি বলতে পারবেন বিষয় বাসনা থেকে মুক্তির উপায়? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি বলবো? হ্যাঁ বলুন। নিরন্তর হরিনাম জপ করতে হবে। নিরন্তর হরিনাম জপ করলেন আর মোবাইল টিপলেন আর আর সবার সাথে ফোনে কথা বললেন, ভগবানের সেবা করলেন না, হবে? ভগবান সেবা। তো ভগবতী মাতাজি বাড়িতে একদমই সেবা করতে পারলাম না। কারে নেমন্তন্ন খায় আমি জানি না, আমরা তো নেমন্তন্ন পাই না, তাহলে হলো কি করে? ভগবান সেবা, ভক্ত সেবা। হ্যাঁ, ভগবান সেবা, ভক্ত সেবা। হ্যাঁ, জীবে দয়া নামের বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম আর নাই সনাতন। গোবিন্দ। প্রশ্নটা লিখেছেন সবাই যে বিষয় বাসনা থেকে মুক্তির উপায় কি? খাতা কলম নেই কার কাছে? একটু সত্যি কথা বলবেন, কে কে খাতা কলম ব্যবহার করেন না? খাতা কলম ব্যবহার করেন না কে কে? একদম লেখেন না কে কে? নিষ্কিঞ্চন, সর্ব বিষয় ভোগে নিষ্প্রিয় পঞ্চপাণ্ডব কি যায়। তাহলে বিষয় বাসনা থেকে মুক্তির উপায় হচ্ছে উত্তর নিরন্তর। লিখুন, নিরন্তর
শ্রীকৃষ্ণের চরণ কমলে। নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের চিন্তা লিখছেন, নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের সেবা করিয়া সকল প্রকার বিষয় বাসনা থেকে মুক্তি লাভ করা যায়। কিন্তু সেই সেবা হবে অহেতুকী, অপ্রতিহতা, নিষ্কিঞ্চন। শেষ। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রুহ মোর আস। নরোত্তম দাস প্রার্থনা করায় নরোত্তম দাস। নরোত্তম দাসের ভজন গুলো গাইতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে, পড়তে শিখতে হবে, মুখস্থ করতে হবে। আর কি করতে হবে? নিরন্তর শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে, আবার বলছি, চরণ কমলের সেবা করিয়া সকল প্রকার বিষয় বাসনার কামনা রহিত হওয়া যায়। এবং কিন্তু সেই সেবা হবে অহেতুকী, অপ্রতিহতা, অকিঞ্চন। আশা করি সবাই লিখতে পেরেছেন। হরে কৃষ্ণ। তেষাং জ্যেষ্ঠস্য সাম্রাজ্যে প্রবৃত্তির ভগবত প্রিয়াৎ তত বহুবিধা দেব দুর্লভা রাজ্য সম্পদ। অনুবাদ। পাণ্ডব জ্যেষ্ঠ শ্রী যুধিষ্ঠিরের যে সাম্রাজ্যে প্রবৃত্তি, তাহাও শ্রী ভগবানের প্রীতির জন্য, এবং এই জন্যই তাহার বহুবিধ দেব দুর্লভ রাজ্য সম্পদ। তো দেবদেরও দুর্লভ, দেবতাদেরও দুর্লভ, অর্থাৎ স্বর্গরাজ্য পাওয়া যায় না এমন সম্পদ, সাম্রাজ্য, সমৃদ্ধি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে বা তার ছিল, কিন্তু তাতে তার কোনো স্প্রিয়া ছিল না। তাতে তার কোনো স্প্রিয়া ছিল না, কোনো বাসনা ছিল না, কোনো প্রবৃত্তি ছিল না। এত সাম্রাজ্য, এত বৈভব, এত সম্পদ, সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য। আপনার কোটি কোটি টাকার সম্পদ থাকলে আপনি বিষয় ভোগের অর্থ হবেন না, যদি সেই অর্থ কৃষ্ণের অর্থ মনে করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান অর্থে আপনি সে অর্থ ব্যয় করেন বা ভোগ করেন। কিন্তু এখানেই তো সমস্যা। আমাদের সমাজের সমস্যা হয়ে গেছে সেখানে যে সব কিছু চলছে কিন্তু নিত্য সেবা চালাতে পারছিস না। প্রভু আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আগামী মাসে দেখবো। তো আমি মসজিদপুর গেছিলাম, আমার কালেকশনে নিয়ে গেছিলেন প্রভুরা।
তা আমাদের কালেকশনের কলা কৌশলে দেখে স্থানীয় পৌরা মসলান ধরে তারা তো হতবাক হয়ে গেছে। ওরা কারো কিছু বলে না, যে যা দেয় সেভাবে নিয়ে চলে আসে। তো আমি এক বাড়িতে গেলাম, 2 তলা বাড়ি, অনেক সমৃদ্ধশালী, কিন্তু ছেলে চাকরি করে দিল্লিতে, রাজস্থানে আর্মিতে আছে। তো বলছে, প্রভু আমি গিয়ে 10,000 না 15,000 টাকা দাবি করেছি, একদিনের ভোগ, একদিনের প্রসাদের দাবি করেছি। তো সবাই তো হা হয়ে গেছে আমার দিকে তাকিয়ে, যারা ওখানে স্থানীয় ভক্তরা গেছে আমার সঙ্গে। তা আপনাকে একজনই জগন্নাথের সেবা করতে হবে, ভক্তরা আপনার সেবার প্রসাদ পেয়ে আপনাকে ধন্য ধন্য করতে করতে চলে যাবে। বলছি, বাবু এই বছর তো আমার সমস্যা, এই দায়িত্ব আমি আগামী বছর পালন করব। আমি আগামী বছর আমি তো আসবো না, থাকতে আপনি আমি কেউ থাকবো কিনা জানি না। তো বিভিন্ন নেগোসিয়েশন করতে করতে লাস্টে ওই প্রভু সরে গেছে, মাতাজিদের পাঠিয়ে দিয়েছে, দিয়ে এমন ভাবে অনুনয় বিনয় কান্নাকাটি করছে, তাহলে কি হবে? শেষে 1,000 না 3,000 টাকা দিছিল, বুঝছেন। এখানে আমি আমাদের রূপসনাতন ধামের প্রেসিডেন্ট প্রভু দেবগৌর প্রভুর একটা কথা আমার খুব ভালো লাগে। উনি বলেন যে আমরা বনে যাব গান্ডার শিকার করার টার্গেট নিয়ে, গান্ডার, বিশাল বড় গান্ডার শিকার করব, কিন্তু আমরা যদি খরগোশ শিকার করে নিয়ে আসতে পারি তাহলে ওটা অ্যাচিভমেন্ট। প্রভুর এই থিওরিটা কাজে লাগাই আমি সব জায়গায় গিয়ে মোটামুটি। তো ওখান থেকে এরকম হলো। আর এক বাড়িতে গেলাম, সে 101 টাকা দেবে। তা ছেলে পেলে চাকরি করে নাকি, বলছে মাতাজি আমরা টাকা নিতে আসিনি তো, আপনাকে নেমন্ত্রণ দিতে এসেছি, আপনি গিয়ে জগন্নাথের সেবা করবেন। এবং কমপক্ষে যে কদিন 7 দিন না 10 দিন জগন্নাথের ভোগ হবে, জগন্নাথ চায় আপনার ঘরে চাল দিয়ে সে ভোগটা হোক। সে মাতাজি তো থতমত খেয়ে গেছে। হ্যাঁ, বলছে কি তাহলে প্রভু আমাকে কি করতে হবে? বলছে আপনি 1 বস্তা সুগন্ধি চাল দেবেন, চিনি গুঁড়া চাল দেবেন, 50 কেজির বস্তা কিন্তু ওখানে। বলছে আমার ছেলের কাছে শুনে আপনাকে, আমার ছেলের কাছে শুনলে ছেলে আপনাকে 101 টাকাও দিতে দেবে না। ভগবানের সেবা করবেন ছেলের কাছে শুনে, এটা কখনো পারবেন না। মাতাজিকে বলা পরে ঠিকই মাতাজি বিকেলে 1 বস্তা চাল পাঠিয়ে দিয়েছে। এরকম যখন কালেকশন হয়ে গেছে, প্রভুরা তো মহা আনন্দ, যে কি ব্যাপার। হ্যাঁ, আর এক বাড়িতে 1 বস্তা চাল, আলু, 501 টাকা, লাস্টে ওই পাড়া থেকে ভ্যানে করে নিয়ে আসতে হয়েছে জগন্নাথের সামগ্রী। সেই জন্য আমাদেরকে টার্গেট করতে হবে অনেক বড়, কিন্তু আমাদের কিছু না কিছু অ্যাচিভমেন্ট হবেই, এ কথা সবসময় মনে রাখতে হবে। এই প্রকার ভক্তি রসিক হইলে সাম্রাজ্য কি প্রয়োজন? আমাদের পঞ্চপাণ্ডবরা যে প্রকার ভক্ত রসিক, নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের পদকমলের সেবায় নিরত, তাদেরকে সাম্রাজ্য, দেশ, সম্পদ এসবগুলোর কি দরকার? ইত্যাদি শ্রী ভগবানের প্রীতি পর্যালোচনা করিয়ায় পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির সাম্রাজ্য প্রবৃত্তি। কিন্তু ভগবানের প্রীতি বিধানের জন্য অর্থের প্রয়োজন আছে কি নেই? আছে। ভগবান এবং ভক্তের প্রীতি বিধানের জন্য অর্থেরও কিন্তু প্রয়োজন আছে। আমার যদি অর্থ না থাকে, আমি ভগবানের প্রীতি বিধান করতে পারবো না, ভক্তদের প্রীতি বিধান করতে পারবো না। সেই বিষয়টা সুনীল দাদা ভালো করেই উপলব্ধি করেছেন, যে একটা ছোটখাটো প্রোগ্রাম করতে কি পরিমাণের অর্থের প্রয়োজন হয়। তাতেও তো মনে হয় আমাদের দাদা তৃপ্ত হতে পারেনি, যে আরো কিছু অর্থ খরচ করলে মনে ভালো হতো, পরিপূর্ণতা আসতো। তাহলে ভগবানের প্রীতি বিধানার্থে, ভগবানের চরণ সেবার জন্য অর্থেরও প্রয়োজন আছে, সমৃদ্ধশালী বা সবকিছুর প্রয়োজন আছে। একজন সমৃদ্ধশালী ব্যক্তিত্ব, সমাজের সর্বজন পরিচিত শ্রদ্ধেয় ব্যক্তি যদি কৃষ্ণ ভজনা করে,
তাহলে তাকে হাজার হাজার মানুষ অনুসরণ করে, হ্যাঁ কিনা? আর আপনার আমার মতো মানুষ যদি কেউ কৃষ্ণ ভগবান অনুসরণ করে, তাহলে মানুষ তিরস্কার করে সেই পথ থেকে সরে যাবে। এই জন্য বলছি, গীতাতে সেই কথা বলা আছে যে যজ্জতাচারিত শ্রেষ্ঠ, সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা যে যেরকম আচরণ করে, সমাজের সমস্ত মূর্খ লোকেরা তা অনুসরণ করে। সে যেটা সঠিক বলে সিদ্ধান্ত দেয়, সাধারণ মানুষ সেটা সত্য বলে গ্রহণ করে। তাহলে এলিট শ্রেণী, শিক্ষিত শ্রেণী, ব্যক্তিত্ব সম্পন্ন, সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন পরিচিত, সর্বজন গ্রহণীয় একজন ব্যক্তিকে এগিয়ে আসা উচিত সনাতন ধর্মের, যারা ধর্ম নিজে করবে এবং ধর্ম প্রচার করবে। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করবে, ঠিক কিনা? কিন্তু পরিতাপের বিষয়, সনাতন ধর্মে যারা শিক্ষিত এলিট শ্রেণী, সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রহণীয়, তারা ধর্মকে সেকালের কোন মানদাত্তা আমলের কোন রীতি প্রথা ব্যাকডেটেড মনে করে তারা ধর্ম থেকে অনেক দূরে সরে যায়। যাই হোক, সাম্রাজ্য স্বীকার করিলে সর্বত্র ভগবত ভক্তি প্রবর্তন দ্বারা অখিল লোকের পরম হিত হইবে এবং শ্রী ভগবানেরও সন্তোষ বিশেষ সাধন হইয়া করা হইবে। এই উদ্দেশ্যে তাদিগকে সাম্রাজ্য স্বীকার করা। পঞ্চপাণ্ডবরা সাম্রাজ্য কেন গ্রহণ করেছিলেন? দায়িত্ব, যাতে সর্বত্র ভগবত ভক্তি প্রচার করা যায়। যুধিষ্ঠির মহারাজ একজন চক্রবর্তী সম্রাট ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, অপূর্বা ঢুকছে আজকে শতাব্দী? চক্রবর্তী সম্রাট কাকে বলে বলো? শতাব্দী জানা নেই? চক্রবর্তী সম্রাট কাকে বলে? কি বলতে পারেন, বলেন? রাজাদের রাজা, সমস্ত রাজাদের প্রতিনিধি, যে একটা লোকের সমস্ত রাজারা যার কাছে রিপোর্টেবল, সেন্ট্রাল গভর্নমেন্ট। চক্রবর্তী সম্রাট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। তিনি বলতে, ধর্মরাজ যুধিষ্ঠির নিরন্তর শ্রীকৃষ্ণের পাদপদ্ম চিন্তা করিতেন, আমাদের মতো না যে ভোরে 4:30 জোরজার করে 1.5 ঘন্টা, তা নাহলে অধ্যায় ফোন দিয়ে কি বলে না বলে আর দিনে যে মিশেমি গেলি হলো। নিরন্তর কোনো অন্ত দিতেন না, সম্রাট হয়েও। আর আমরা প্রজা হয়েও পাচ্ছি না। একটা সম্রাটের কাজ ব্যস্ততার, একটা প্রজার কাজ ব্যস্ততা কি একরকম? ফার ফার ডিফারেন্স, ফার ডিফারেন্স। তো যুধিষ্ঠির মহারাজ এত ব্যস্ত চক্রবর্তী সম্রাট হয়েও প্রতিদিন যদি সমস্ত রাজার কাছে রিপোর্ট নিয়ে লাগতো, কতটা তোমার রাজ্যে কতটা ক্রাইম হলো, কতটা ধর্ষণ হলো, কতটা মানুষ একাদশী করলো, কতটা মানুষ জব করলো, কতটা মানুষ ভাগবত অনুষ্ঠান করলো, তাহলে তো সারাদিন কেটে যাবে এই রিপোর্ট নিতে নিতে। তারপরে বলছে নিরন্তর শ্রীকৃষ্ণের পাদপদ্মে চিন্তা করতেন কে? চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির মহারাজ। সেই কারণে যাবতীয় বিষয়ে স্পৃহা শূন্য হইয়াছিলেন। এখানে প্রশ্ন হতে পারে, যুধিষ্ঠির মহারাজ চক্রবর্তী সম্রাট হওয়া সত্ত্বেও কিভাবে বিষয়ে বিরক্ত হয়েছিলেন, বিষয়ে নিরত হয়েছিলেন, বিষয় ভোগে নিষ্ক্রিয় হয়েছিলেন? প্রশ্ন। চক্রবর্তী সম্রাট হয়েও যুধিষ্ঠির মহারাজ কিভাবে বিষয়ে স্পৃহ শূন্য হয়েছিলেন? বিষয়ে স্পৃহা শূন্য,
দন্তস্বয় পয়ে রি হয়াকার স্ক্রিয়া শূন্য হয়েছিলেন। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির মহারাজ কিভাবে বিষয়ে স্প্রিয়া শূন্য হইয়াছিলেন? উত্তর, চক্রবর্তী সম্রাট ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ চক্রবর্তী সম্রাট ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মই চিন্তা করতেন। পাদপদ্মদি রস্যই পাদপদ্মই চিন্তা করতেন। আর সেই কারণে তিনি যাবতীয় বিষয় স্পৃহা শূন্য হইয়াছিলেন। এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? আনারতি মাতাজি, হরে কৃষ্ণ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জবাসী আনারতি মাতাজি, বলুন যুধিষ্ঠির মহারাজের এই কার্যকলাপ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? আনারতি মাতাজি আনমিউট করতে পারেন না? পারে না। রাকেশ প্রভু কোথায় আছে নাকি? আমরা কি শিক্ষা পাই এখান থেকে? কিভাবে কি আমরা এই শিক্ষা পাই যে আমরা ভগবানের নিরন্তর সেবা করছি। আমরা তো চক্রবর্তী সম্রাট নই যে সারা পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। কিন্তু আমরা দেখবেন সারাদিন ফেসবুক চালাই, দেখি যে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে কি খবর, খেলার অঙ্গনে কি খবর, ঢাকার কি খবর, শাহবাগীদের কি খবর। হ্যাঁ, এসব খবর নিয়ে আরেকজনের কাছে ফোন করা, দেশে থাকা যাবে না, কিভাবে এদেশে থাকবো, এইসব নিয়ে এক শ্রেণীর লোক আমার মতন মাথা মোটা হয়ে বসে আছে, মাথা ঘামায়। এক শ্রেণীর লোক আছে বিশ্ব সংবাদ বিবিসি শোনার জন্য পাগল। কোন দেশে কি হচ্ছে এই নিয়ে তার মাথা ঘামানো কিউরিওসিটি। কিন্তু আমাদের অনেক সময় মাথা বিভ্রান্ত হয় এই সমস্ত যারা ফেসবুক ইউটিউব দেখি। কিন্তু হয় না আমাদের পূজ্যপাদ সুরাচার্য প্রভুর মতো যাদের কোনো বাটন মোবাইলটা পর্যন্ত নাই, তারা নিরন্তর ভগবানের সেবা পূজা, ভগবানের প্রীতি বিধান ছাড়া অন্য কোনো চিন্তা করার সুযোগ তার নাই। তাহলে কি আপনার মনে হয় যে আমাদের আশ্রয় প্রভু, আমাদের পূজ্যপাদ পূজারী প্রভু, সুরাচার্য প্রভু সহ যারা আমাদের গোপকুমার প্রভুদের মতন আছে, আমাদের হরে কৃষ্ণ প্রভু সহ যারা আছেন, যারা ভগবানের সেবা ছাড়া অন্য কিছুই বোঝেন না, তারা কি বিষয় স্প্রিয়া শূন্য না বিষয়ে বাসনায় যুক্ত? আমাদের তো আশ্রয় প্রভুর ভালো এই শীতের সোয়েটারও নাই। এটা বিষয় স্প্রিয়া শূন্য। আমাদের উচিত পার্ট টাইম নয়, ফুল টাইম, নিরন্তর। ফুল টাইম বলতে নিরন্তর বলতে ফুল টাইম, পার্ট টাইম নয়, ফুল টাইম আমাদের কৃষ্ণ চিন্তায় নিজেকে নিমগ্ন রাখতে হবে। সম্ভব কি? সম্ভব? কেউ পারবেন? কেউ পেরেছেন এমন আছেন? কে দেখি একটু তার চরণ দুলি একটু মস্তকে দিই। নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়েছেন চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির মহারাজ পাণ্ডবদের মতন। এমন কেউ আছেন? হাত তুলে দেখাবেন, তাহলে আমরা তার চরণ ধরে একটু মাথায় রাখবো। আমরা যেন পারি।
পারি পেরেছেন কে? তারা সে সে কথা বলবেন, পেরেছেন কে? একটু কঠিন আছে নাকি? হরে কৃষ্ণ। গোবিন্দ চেষ্টা করি রাজসু অশ্বমেধাদি মহাপুণ্যর্জিতা তথা বিষ্ণু লোক আদায়ত্রপি জম্বুদ্বীপোদিরাজতা। রাজসু ও অশ্বমেধাদি অনুষ্ঠান জনিত মহাপুণ্য দ্বারা অর্জিত বিষ্ণু লোক আদি এবং ইহলোকেও জম্বুদ্বীপের আধিপত্য। দেখুন যে এই যুধিষ্ঠির মহারাজরা রাজস্ব যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এই সমস্ত যজ্ঞ আদি করে তারা এমন পুণ্য বা স্বীকৃতি সঞ্চয় করেছেন, তারা বৈকুণ্ঠ লোকেও দেহ ত্যাগ করার পরে বৈকুণ্ঠ লোকে যেতে পারেন। আবার দেহ ধারণকারী অবস্থায় জম্বুদ্বীপের আধিপত্য, ভারতবর্ষের জম্বুদ্বীপে গঙ্গার পূর্ব ভাগে না পশ্চিম ভাগে হস্তিনাপুর যাবে না হরে কৃষ্ণ হ্যাঁ বলুন মাতাজি। এই জগতে থাকলে জম্বুদ্বীপ শাসন করতে পারবেন, আধিপত্য করতে পারবেন, আবার ইহলোক ত্যাগ করলে বৈকুণ্ঠ লোকে যেতে পারবেন। আপনিও যদি যুধিষ্ঠির মহারাজের মতন, পঞ্চপাণ্ডবদের মতন আপনিও নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদকমলের সেবায় নিজেকে নিরত রাখেন, সেখানে যেন নিষ্ঠা, আসক্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি থাকে। আমি প্রায় বলে থাকি যে আপনি কোন ভক্তির কোন ক্লাসের ছাত্র, হ্যাঁ না বলি নাই কথাটা? আমি দেখলাম যে আমি মনে করি যে আমার মতো সবাই মনে হয় একই ক্লাসে পড়ে আছে, ক্লাস 4-এ অনাত্ম নিবৃত্তি স্তরে। কিন্তু চিন্তা করে দেখলাম না, কোন ভাগ্যবান জীব এই স্তর অতিক্রম করে গেছেন, গিয়ে ক্লাস 7-এ উঠে গেছেন, কেউ 5 উঠে গেছেন, 6-এ উঠে গেছেন, 5-এ উঠে গেছেন কে? যিনি অনাত্ম নিবৃত্তি স্তর অতিক্রম করে যিনি আসক্তি স্তরে পৌঁছে গেছেন। আসক্তি মানে কি সুমন? আসক্তি কোন আসক্তি আমাদেরকে ক্লাস 4 পাস করতে সহযোগিতা করবে? আসক্তি ভালো জিনিস নয়, কিন্তু এমন একটা আসক্তি আছে, সেই বিষয়ের প্রতি আসক্ত হলে এই 4র্থ শ্রেণী আমরা পাস করতে পারবো। ভক্তির অনাত্ম নিবৃত্তি কি? সেই ভগবান এবং আমি দেখলাম যে আমাদের মন্দিরে আমাদের আশ্রয় প্রভুর মতো যারা আছেন, আমাদের পূজারী প্রভুরা, তারা ক্লাস 7-এ উঠে গেছে প্রায়। কি নিষ্ঠা তাদের সেবায়, তারা সেবা ছাড়া কিছু বোঝে না। যার যে সেবা দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ, তিনি সেই সেবা করে পরমানন্দ লাভ করছেন। তারা ইতিমধ্যে 4র্থ শ্রেণী পার হয়ে গেছেন। উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে দিলাম। আমার মতো কেউ ক্লাস 4-এ পড়ে নেই, সবাই উঠে গেছে। ত্রিলোক্য ব্যাপকম সত্যম। এখানে একটু তাৎপর্য দেখাই আপনাদের, যেহেতু আপনাদের কাছে গ্রন্থ নেই, আমার যা বলবো সেটা উপর নির্ভর করে থাকতে হবে। রাজসু ও অসমের প্রভৃতি ভক্তির লক্ষণ যোগ্যাতি স্বয়ং অনুষ্ঠান করিলেও তর সমুদয় শ্রী ভগবানের সমর্পণ করিতেন বলিয়া মহাপুণ্যের দ্বারা অর্জিত বলিয়া আছেন। এই সমস্ত যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে করা হতো, কোন দেবতা
ব্রহ্মা, তারপর হচ্ছে ইন্দ্রদেব, এনাদের উদ্দেশ্য, পবনদেব, গরুদেব, এনাদের উদ্দেশ্যে যজ্ঞ করতেন না। যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্র বা অশ্বমেধ যজ্ঞ করতেন ভগবানের প্রীতিবিধানার্থে। তথা শব্দ সমুচ্চয়ের সমাহার, অর্থাৎ অবিরুদ্ধ এক জাতীয় বস্তু সমাহার যা সমবেতভাবে একত্র উক্ত হইয়া আছে, আর সেই প্রকার মহাপুণ্য দ্বারা অর্জিত শ্রী বৈকুণ্ঠ লোকাদি প্রাপ্তি। এখানে আদি শব্দের সর্বপরিতন শ্রী বৈকুণ্ঠ লোক এবং তাহার অন্তর্বর্তী সর্বলোক প্রাপ্তি, অর্থাৎ শ্রী বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হইলেও তদন অন্তর্গত স্বর্গাদি লোকেও প্রাপ্তি হইলে বুঝিতে হইবে। কারণ শ্রী বৈকুণ্ঠের সুখ সাগরের তুল্য বলিয়া অপর অপর লোকের সুখ তার প্রবাহ সাদৃশ্য। সুতরাং সর্ব উপাধি সুখী বৈকুণ্ঠ সুখের অন্তর্ভুক্ত রহিয়াছে, কিংবা শ্রী যুধিষ্ঠির আদি স্বেচ্ছায় স্বর্গাদি ভোগক্রমে বৈকুণ্ঠ গমন করিয়াছেন। এই প্রকার তাহার পারলৌকিক সম্পদ বর্ণনা করিয়া এক্ষণে ঐহিক সম্পদের কথা বলিতেছেন। এতক্ষণ হলো পার্থিব সম্পদের কথা বললো, এতক্ষণ বুঝছেন আপনারা সবাই। আর এখন হচ্ছে পারমাত্মিক সম্পদের কথা উল্লেখ করছেন এখন। ত্রিলোক ব্যাপং সচ্চ যশ চ বিষয়া পরি সুরানাম স্প্রিয়া নিয়ায় যে সর্বদোষ বিবর্জিতাহ কৃষ্ণ প্রসাদ জনিতাও কৃষ্ণ এব সমর্পিতা নাশকং কামো।